নবীকে পাবে না যদি না ইমামে হুসাইনকে সে না পায়। সুতরাং মুহররম মাসের আজকের একটি গুরুত্বপূর্ণ মাহফিল, পাঞ্জাতুন পাকের আলোচনা, কারবালার কিছু আলোচনা। চোখ দিয়া যদি পারেন একটা ফোঁটা পানি যদি ফেলানো যায়, ইনশাআল্লাহ আশা করি পড়বে। যদি হৃদয়ে মন থাকে, নবীর প্রেম, আহলে বাইতের প্রেম থাকে, তাহলে এমনও তো হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ, আগামীকাল আমার দিন শেষ, জীবনের হায়াত শেষ, 1 মাস পরেই আমার শেষ, আগামী মুহররমের আগেই আমি শেষ। এক ফোঁটা পানি ইমামে হুসাইন আলাইহিস সালামের জন্য যদি চোখ দিয়ে পারে, হতে পারে এই পানির জন্য আপনার জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিতে পারে। এখানে বলতেছেন আপনি যে মাদাদে ইয়া উম্মে বতুল, মাদাদে, হে উম্মে বতুল মানে রাসূল পাকের কন্যা, কলিজার টুকরা, নবীর দুলালি, হে মা ফাতেমা, আপনি রাসূল পাকের চোখের মনি, চোখের আলো, আপনি আমাকে মদদ করেন, সাহায্য করেন। মা ফাতেমা কি সাহায্য করতে পারে না পারে না? আরে মা ফাতেমার কদম মুবারকের ধুলি কেউ পেয়ে গেলে সে গাউসুল আজম হয়ে যায়। মা ফাতেমার কদম মুবারকের ধুলি কেউ পেয়ে গেলে সে গরিবে নওয়াজ হয়ে যায়। মা ফাতেমার এক ইশারায় হাজারো ওলি মুহূর্তের মধ্যে আল্লাহ পয়দা করে দেন। সুবহানাল্লাহ। তিনি বেলায়েতের এমন এক সাহেব। এ আমার বাবারা, ও আমার ভাইরা, বাবারা, হুজুর গাউসে পাক বলেন, আল্লাহর ওলিরা বলেন, সারা জীবন শুনেছেন নেগাহে ওলি মে ये तासीर दिखी बदलती है हजारों तकदीर। আল্লাহর ওলিদের এক নজরে, আল্লাহর ওলিদের এক ইশারায় হাজারো মানুষের তকদির পরিবর্তন হয়ে যায়। গাউসে পাকের দরবারে গিয়া সুর আল্লাহর ওলি হয়ে যায়। এই যে ওলি আল্লাহদের এত কারামত, এত ক্ষমতা, পাওয়ার, বেলায়েতের, এই সব কিছু আমার নবীর পাকে পাঞ্জাতনের দরবার থেকে ভিখারি পেয়েছে। ভিক্ষুক ভিখারি পায় না, ভিক্ষা পায় না, ওলি আল্লাহরা ভিক্ষা নিছেন আমার পাকে পাঞ্জাতনের দরবার থেকে। যেরকম সুবহানাল্লাহ। এবার বুঝেন গুরুত্ব কত বেশি। এই ওয়াজগুলো আমাদের উলামায়ে কেরামরা করতে চায় না, কারণ পাক পাঞ্জাতনের ওয়াজ বেশি করলে কিছু এক জাতের আলেম আছে, তারা শিয়া বলার জন্য বসে থাকে। মাওলা আলীর ওয়াজ বেশি করা যাবে না। মাওলা আলীর ওয়াজ যদি বেশি করে, এক রকমের আলেম আছে উল্টা পাল্টা ফতোয়া দেওয়ার জন্য বসে থাকে। আসল কথা হলো দোষ এদের না, দোষ হলো এদেরকে যারা শিখাইছে, এদের পীর বাবা, এদের দাদা হুজুর, পীর হুজুর, এদের উস্তাদ, এদের দোষ। কারণ এদের বেলায়েতের খবর নাই, হাকিকতের কোনো কিছুই এরা জানে না, জানে না। যদি জানতো তাইলে এটার উপরে থাকতো। কারণ এই দুনিয়ার মধ্যে বহু আলেম মরে গেছে, তারা মিশে গেছে, কিন্তু বহু আল্লাহর ওলি ইন্তেকাল করেছে। তাদের দরবারে হাজারো লক্ষ মানুষ জিয়ারত করতে যায় বেলায়েতের কারণে, আর ওই বেলায়েত লাভ হয় পাঞ্জাতন পাকের গোলামির কারণে। জোরে বলে ঠিক না বেটি? তাহলে এটার উপরেই থাকবে। এর চাইতে বড় সম্পদ আর কি আছে? ছাতা ফাতা মাহফিল দিয়া কি করব? বাবা আমার, ভাইয়েরা আমার, নামাজের চাইতেও পাক পাঞ্জাতনের গুরুত্ব বেশি। হ্যাঁ, শুনেন মন দিয়ে কি বলি। কেউ পারলে, হিম্মত থাকলে আমার ভুলটা সংশোধন করে দিবেন। ভুল তো আমি করতেই পারি, আমি আপনাকে ধন্যবাদ দিব। নামাজের চাইতেও পাক পাঞ্জাতনের গুরুত্ব বেশি, রোজার চাইতেও বেশি, যাকাতের চাইতেও বেশি,
হজের চাইতেও বেশি, টুপির চাইতে বেশি, দাড়ির চাইতে বেশি। কারণ নামাজ তখন কবুল হবে যখন আপনার ঈমান থাকবে। আর পাক পাঞ্জাতন ছাড়া, ইমামে হুসাইন ছাড়া, মাওলা হাসান ছাড়া, মা ফাতিমা ছাড়া, মাওলা আলী ছাড়া, আমার দয়াল নবী ছাড়া ঈমান নাই, ঈমান নাই। আর ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। আরে আপনাদের এই মাহফিলেই আমি প্রথম গায়ে গেছিলাম, প্রথম লেখাই এখানে আপনাদের এই মাহফিলে। আমার এনাম ভাই ইন্তেকাল করছেন, আজকে নাই। লোকটার কথা মনে পড়তেছে, পাঞ্জাতন পাকের একজন পাগল। পাক পাঞ্জাতনের নিশ্চিত আমার পাক পাঞ্জাতনের কদমে উনি স্থান পেয়েছেন। এই মাহফিলে গিয়েছিলাম। পাঞ্জাতনকে মানার মতো মানো, ঈমানানো। পাঞ্জাতনকে মানার মতো মান। নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত। নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত। সবার আগে পাঞ্জাতনকে চিনো, ঈমানানো। পাঞ্জাতনকে মানার, জোরে জোরে, ঈমানানো। পাঞ্জাতনকে মানার মতো মান। যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদের রাসূল। সেই নবীজি অংশ যাইনো আহলে বাইতে রাসূল। ঠিক না বেটি? মোহাম্মদে বলেন, যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদের রাসূল। সেই নবীজি অংশ যাইনো আহলে বাইতে রাসূল। মাওলা আলী, মা ফাতেমা, হাসান হোসাইন। মাওলা আলী, মা ফাতেমা, হাসান হোসাইন সারা পাবে না বেলায়েত কোনো দিন। ঈমানানো। পাঞ্জাতনকে মানার মতো মানো, ঈমানানো। পাঞ্জাতনকে মানার, পাঞ্জাতনকে চিনতে হবে, জানতে হবে, মানতে হবে। ঠিক না বেটি? চিনতে হবে, জানতে হবে, মানতে হবে। তো যদি বেশি বেশি ওয়াজ না, চিনবেন কেমনে, জানবেন কেমনে, মানবেন কেমনে? এজন্য ওয়াজ বেশি বেশি করা লাগবে। না করলে চিনবো কেমনে, জানবো কেমনে, মানবো কেমনে? পাঞ্জাতনকে না মানলে ঈমান আসবে কেমনে? আর ঈমান না থাকলে আমল করে কি লাভ হবে? আমল দিয়া কোনো লাভ হবে না যদি ঈমান না থাকে। ঠিক না বেটি? আমি একটা কিতাব লিখছি, নিয়ে আসতে পারি নাই। ইনশাআল্লাহ এই মুহররমে ইনশাআল্লাহ এটা বের হবে। মরকুম মোচন করে ফেলছি, প্রায় 800 পৃষ্ঠা, 10.5 লম্বা, 7.5 এইভাবে। এত বড় কিতাব পাক পাঞ্জাতনের আহলে বাইতের শানে। বাংলাদেশে আর এমন কোন কিতাব নাই, কেউ লেখে নাই। আমি গোলাম লিখেছি যেন এই কিতাবটা কোন আলেমের কাছে, কোন সাধারণ জেনারেল মানুষের কাছে থাকলে যেন 5 জন সম্পর্কে, পুরা টোটাল পাক পাঞ্জাতন সম্পর্কে তার বিশদ জ্ঞান থাকে এবং যে কোনো মানুষের সাথে যেন সে লড়াই করতে পারে, ওইভাবে লিখেছি। বলেন আলহামদুলিল্লাহ। আমি প্রথমে নিয়ে আসি প্রথম পরিচ্ছেদ শানে আহলে বাইত। সেখানে প্রথম আলোচনায় হলো ঈমানের মূল ভিত্তি আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
সবাই একটু আমার মহব্বতে পড়েন। একটা মাসালা শিখলে ৭০,০০০ রাকাত নফল ইবাদত করলে যেই সওয়াব, একটা মাসালা মৃত সুন্নত জিন্দা করলে, আমল করলে, জানলে ওই সওয়াব আল্লাহ দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এবং ১০০ শহীদের সওয়াব আল্লাহ পাক তার আমলনামা দিবেন। সুবহানাল্লাহ। এর চাইতে ভালো আমল আর হইতে পারে না। এটা জানবেন, জানার জন্য আসছেন মাহফিলে, কিছু নেওয়ার জন্য আসছেন, ঠিক না বেটি? তাহলে আমরা কেমনে দুরূদ শরীফ পড়ব? নবীর উপরে শুধু পড়ব না নবীর পরিবারের উপরেও? নবী কেমনে খুশি হবে? নবীরে শুধু মহব্বত করলে না নবীর পরিবারকেও? তাইলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মন থাকবে না বাবা? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আলিহি লাগায় দিবেন। আল্লাহর নবী একদিন বললেন, এ সাহাবারা, তোমরা আমার উপরে লেস কাটা দুরূদ শরীফ পাঠ কইরো না। কি দুরূদ শরীফ? লেস কাটা। সাহাবীরা কই, হুজুর এটা আবার কি? লেস কাটা দুরূদ শরীফ কেমনে? আমার নবী কই, সাহাবীরা রে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, শুধু এতটুকু পড়া, ওয়ালা আলি মুহাম্মদ না বলা, শুধু এতটুকু পড়া যে আমার উপরে, আমি নবীর উপরে পড়া, আমার আহলে বাইতকে বাদ দেওয়া, এটাই হলো লেস কাটা। পরিপূর্ণ হলো ওয়ালা আলে মুহাম্মদ। সংক্ষিপ্ত আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এই আমলটা করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আর জোরে বলেন আমিন। বলছিলাম আমি আমার ওই কিতাবের মধ্যে প্রথম নিয়ে আসছি ঈমানের মূল ভিত্তি আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারা জীবন শুধু এই হাদিস শুনেছি, শুধু সারা জীবন ওয়াজ শুনেছি, নবীরে মহব্বত করলে ঈমান চলে আসবে। এটাও ঠিক, সবকিছুর মূল তো আমার নবী, সৃষ্টির মূল নবী রাহমাতাল লিল, কিন্তু ঈমানের অর্ধেক 100% ঈমান নাই, ঈমান আসে না, ঈমান হয় নাই। নবী নিজে বলছে, যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমার পিতা মাতা সন্তান আওলাদ জান মাল সবকিছুর চাইতে আমি নবীরে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন না। এবার আসেন নবীর মহব্বত, নবীর ভালোবাসা কেমনে হবে? আল্লাহর নবী আবার ইবনে মাজাহ শরীফের মধ্যে বলেন, মুস্তাদরাকে হাকিমে বলেন, অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আছে। কি বলেন? নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কলবান। মনে রাখবেন, এই টুপিটা কিন্তু ইসলাম, ঈমান না। দাড়িটা ইসলাম, ঈমান না। জুব্বা ইসলাম, ঈমান না। ঈমানের জায়গা হলো কলবে। বলেন ঈমানের জায়গা কোথায়? সবাই বলেন ঈমানের জায়গা কোথায়? কলবে। প্রত্যেকটা মানুষের মধ্যে কলব আছে না নাই? কলব সম্পর্কে কোরআনে 132টা আয়াত আছে। সুবহানাল্লাহ। মুরাকাবা বলেন, মুশাহাদা বলেন, তাসাউফের যত আমল বলেন, তরিকতের যত শিক্ষা বলেন, এই কলব নিয়া। কারণ এই কলবের মধ্যে 7 আসমান 7 জমিন, কলবের মধ্যে আল্লাহ রাসূল, ঠিক না বেটি? মান্না গঞ্জাম در زمین و آسمان لیکن گنجم در قلوب مومنا। আল্লাহ আসমানে থাকে না, আল্লাহ জমিনে থাকে না, আমার আল্লাহ মুমিনের কলবের মধ্যে থাকে, ঠিক না বেটি? এ বাবারা, আবার সূরা নাসের মধ্যে বলছে আল্লাহ, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। সুদূর মানে বক্ষ মানে সিনা,
এখানে শয়তান বসবাস করে। কলবের মধ্যে 7টা সিঁড়ি, 7টা ক্লাস। সর্বোচ্চ ক্লাসের নাম হলো কলব, আর প্রথম সিঁড়িটার নাম হলো সুদূর, মানে সিনা, মানে বক্ষ। প্রথম ক্লাসের মধ্যে দরজার মধ্যে শয়তান, ইবলিস, খন্নাস একেবারে বড় অস্ত্র নিয়ে বসে রয়েছে। আর সর্বোচ্চ দরজার মধ্যে আমার আল্লাহ লুকানো আছে। আপনি যখন আল্লাহর কাছে যেতে চাইবেন, শয়তান এখানে বৈশা বাধা দেয়। যখন কোন কামেল মুর্শিদের কাছে গিয়া আপনি বায়াত গ্রহণ করার মাধ্যমে যখন আপনার আল্লাহর প্রেমে আপনি ডুব দেন, আল্লাহর মহব্বতে ইত্তেহাদি তাওয়াজ্জু ফায়েজ যখন ওই কলবের মধ্যে পড়ে, শয়তান বেগে যায়। মানুষ তখন কলবে ডুব দিয়া আমার আল্লাহ রাসূলের দিদার নসিব হয়ে যায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, ইয়া ইয়া আলী। তাইলে আমি কলব নিয়ে আওয়াজ করব না, করতে গেলে অনেক সময় সূরা হুজুরাতের একটা আয়াত আল্লাহ বলছেন কলবের স্থানটা কোথায়, ঈমানের জায়গাটা কোথায়। আল্লাহ বলছেন কি, ওয়াকালাতিল আ'রাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। কলবের বাড়ি কোথায়? ঈমানের বাড়ি কোথায়? কালবে। বলেন ঈমানের বাড়ি কোথায়? কালবের মধ্যে। আল্লাহ পাক বলছেন কোরআনে, এখন নবী বলতেছেন ইবনে মাজাহ শরীফের হাদিস এবং অসংখ্য হাদিসের কিতাব, বিশেষ করে মুস্তাদরাকে হাকিম সহ। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কালবান। ঈমানটা কলবে ঢুকবে, কলবে জায়গা নিবে, তাইলে আপনি ঈমানদার হবেন। নবী কো কলবে থাকবে না ঈমান, ওই কলবের বতির ভিতরে ঈমান থাকবে না যেই কলবের মধ্যে আমি নবীর আহলে বাইতের মহব্বত না থাকবে, ওই কালবে ওই কালবের মধ্যে ঈমান থাকবে না। তাইলে কি হইল? নামাজের চাইতো ইমামে হুসাইন আলাইহিস সালামের গুরুত্ব, রোজার চাইতে গুরুত্ব, যাকাতের চাইতে গুরুত্ব। তুমি জিকির করো, ফিকির করো, পীরের কাছে যাও, মুরিদ হও, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, তোমার ঈমান থাকলে না কাজে লাগবো। তো ঈমান থাকবো, তুমি তো মুরিদ হইছো এমন পীরের কাছে সেই পীর ঈমানটাও চিনে না, কারণ আহলে বাইত চিনে না, পাক পাঞ্জাতন চিনে না। তুমি দেখতেছো টুপি, পাগড়ি, জুব্বা, তাসবিহ, জিকির, আজকার এগুলো দেখে তুমি পাগল হয়ে যাচ্ছ। তুমি কলমের ভিতরে হাতায়া দেখলা না ঈমান আছে না নাই, তো পাঞ্জাতন নাই, আহলে বাইত নাই, ঈমান নাই, তুমি মুরিদ হইতে পারবা, কোনদিন আল্লাহর রাসূল পাইবা না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারে, ইয়া আলী, ইয়া আলী, মুস্তাক আহমদ মুজাহিদ সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, মুস্তাক আহমদ মুজাহিদ সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ইমাম চিনতে হবে। আরে কাবা শরীফের ইমাম, খুদ কাবা শরীফের ইমাম যদি আইনা আপনাদের সামনে দেওয়া হয়, এই মজলিসপুরে, মজলিসপুর না, আইনা যদি আনা হয় আর খবর দেওয়া হয়, মানুষ তো পাগল হয়ে যাবে না। কোনটা ঠিক না বেঠিক? এরা যেভাবে রুমাল দিয়া মুখ ঢাকা রাখে, যেভাবে জুব্বা পরে, যেভাবে আরবি কয়, মনে করেন কারি সুদাইসি, সুদাইসি না ওনার নাম, কাবার ইমাম যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এইভাবে যখন মধুর সুরে তেলাওয়াত করে, আমরা যখন হজে যাই
বাবারে বাবা, মনটা কাইরা নিয়ে যা পাগল হয়। কিন্তু আমি বলছি শয়তান ইবলিস ইবলিস ইবলিস, তার কাছে না গিয়া আপনার এলাকার একটা ইমানদারের কাছে গিয়া মুসাফা করেন, কাজে লাগবো। কারণ ওইটা হলো নায়েবে শয়তান। এই সুদাইসি বলেছে ট্রাম্প, এর আগে ট্রাম্প যখন ক্ষমতা ছিল, ট্রাম্প এবং নেতানিয়াহু সুন্দর করে পৃথিবীটা পরিচালিত করতেছে, এদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। জোরে কইবেন না? ভয় লাগে? এই হক কথা করতে বলতে ভয় লাগে? আরে মিয়া, আমার নবী বলছে, এই কে আসো, গিয়া দেখো মসজিদের ভিতরে একটা লোক নামাজ পড়ে, এই লোকটারে কতল করতে পারবা কে? নবীজি বলছে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি, যত বড় নামাজি হোক এরে কতল করব। গেছে, গিয়া দেখে বাবা রে বাবা, একটা রুকু যে মারে, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকু আমার 14 গোষ্ঠী এমন রুকু দেয় নাই, এমন শেষ দেয় না। না না না, হের মানুষ যেত না। আয়া বলছে, নবী কার কে আসো? হযরত ওমর কয়, আমি আছি। যাও, গিয়া নামাজ দেখিয়া উনিও চলে আসে, হযরত উসমানও চলে আসে। মাওলা আলাইহিস সালাম গেছেন, গিয়া আর হেরে পায় নাই, চলে আসছে। নবীজিকে মাওলা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি পাইতাম তাহলে যতই নামাজ পড়ুক কতল করতাম। আপনারা জানেন মাওলা আলাইহিস সালামকে যে শহীদ করেছে ইবনে মুলজাম, সে ঘুমায় ঘুমায় বলতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মুখ থেকে আওয়াজ আইতো এই খারেজি, অথচ সে জাহান্নামী। কোন সন্দেহ আছে? বলে সন্দেহ আছে? ওই যে কাবা শরীফের আরেক ইমাম, কালো কইরা কুচকুচে কালো, একজনের নাম জানি কি ভুলে গেছি গা, এবারে তাস খেলার জুয়া কিসুনু বানাইছে, জুয়ার আসর, এটা উদ্বোধন করছে এবং সিনেমায় অভিনয় করছে, নায়ক হইছে। হে কাবার ইমাম, কি কালবি না কি জানে হের নাম, বুঝছেন? কালো কেরা কাবার ইমাম বানাইছে। এখন হেরা নিজেরাই ভূতে হইছে, যে সরিষা দিয়া ভূত তারাইব, ওই সরিষার মধ্যে কি ভূত আসর করছে। এরা আপনার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না, এরা হতো আমার, বুঝেন না? তো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না যারা বলে, এরা কি মুসলমান? বলেন মুসলমান হইতে পারে? তাইলে তাইলে জুব্বা দেখা পাগড়ি দেখা লাভ দেওয়ার কিছু নাই, দেখতে হবে ঈমান আছে কিনা। ঈমান সম্পদ এত বড়, বলেন ঠিক না বেটি? ওই কারবালার ময়দানে, এটা বুঝার জন্য তো কারবালার ময়দানে যথেষ্ট। কারবালার ময়দানে হাজারে হাজারে ইয়াজিদের বাহিনী, 22,000 বা 30,000-এর ঊর্ধ্বে ওই ইয়াজিদের বাহিনী, যেখানে শত শত কোরআনে হাফেজ, কয়েকশো কোরআনে হাফেজ, কয়েকশো আলেম, কয়েকশো মুফতি, কয়েকশো মুহাদ্দিস, আর মাত্র অল্প কিছু লোক ইমামে হুসাইন আলাইহিস সালামের পক্ষে। ইমামে হুসাইন আলাইহিস সালাম ওই দিন সাক্ষী রাইখা সবার সামনে বলছেন, হাল মিন নাসরিন ইয়া নিসুরনা লাম তাসমাউ আলাইসা ফিকুম, এই তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? একজনও কি মুসলমান নাই? আমার কথা কি তোমরা শুনতে পাও না? আপনারা মজলিসপুর থেকে বলেন, হে ইমাম আলী মুকাম, হে জান্নাতের সরদার, হে নবীর কলিজার টুকরা, আপনি কেন বললেন একজনও কি মুসলমান নাই? এখানে হাজারে হাজারে মুসলমান, শত শত কুরআন হাফেজ, শত শত আলেম, আর আপনি বলেন একজনও মুসলমান নাই। তার কারণটা কি? মাওলা হুসাইন আলাইহিস সালাম বলেন, আমি হুসাইন রাসূলের কলিজার টুকরা, আমি কারবালার প্রান্তরে তোমাদের চোখের মধ্যে আঙ্গুল দেখায়া দিয়া যাচ্ছি। ও নানার উম্মতেরা, দেখো আমি তোমাদের জান্নাতের সরদার, আমি ঈমান, আমি রাসূলুল্লাহর জান, আমি বেহেশতের সরদার, যে বেহেশতের জন্য তোমরা নামাজ পড়ো, আমি হুসাইন দেখায়া দিয়া গেলাম। এরা টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, নামাজওয়ালা, যাকাতওয়ালা, আল্লাহওয়ালা, কিন্তু হুসাইনওয়ালা হয় নাই, ফাতেমাওয়ালা হয় নাই, হাসানওয়ালা হয় নাই, আলীওয়ালা
আল্লাহওয়ালা হয় নাই, রাসূলওয়ালা হয় নাই। সুতরাং আমি দেখাইয়া দিয়া গেলাম এরা ঈমানদার না, ঈমানদার না, ঈমানদার না। এরা মুসলমান, মুসলমান কিন্তু একজনও ঈমানদার না। ঠিক না বেটি? দেখাইয়া দিয়া গেছেন। উনি বলছেন একজনও কি মুসলমান নাই? উনি কেন বললেন একজনও কি মুসলমান নাই? উনি তো বলতে পারতেন তোমাদের মধ্যে কি কয়েকজন মুসলমান নাই? কারণ এই বাবা কথা কয় নাই, একজন মুসলমান ছিল। কে? হুর বিন রুবাহি, একজন ইয়াজিদের সেনাপতি। ঘোড়ার মধ্যে বসে রইলেন। মাওলা যখন বললেন একজন কি মুসলমান নাই, ঘোড়াটা হাঁকায়া ইয়াজিদের কাফেলার থেকে ঘোড়াটা ঘুরায়া মাওলা হুসাইন আলাইহিস সালামের সামনে গিয়া ঘোড়ার থেকে লাফ মারিয়া মাওলার কদমের মধ্যে পড়িয়া কদম মুবারক ধইরা ডাক দিয়া কয়, মাওলা গো, আমি হুর বিন রুবাহি ইয়াজিদের দলের মধ্যে ছিলাম, আপনি ডাক দিছেন একজনও কি মুসলমান নাই, আপনি ডাক দিছেন। মাওলা আমার কলিজাটা পাইতা গেছে, আমার নবীর কলিজায়, দেখো না তোমরা, আমার নবীর কলিজার টুকরায় আপনি মাওলা আলীর জানের জান মা ফাতিমার নয়নের পুতুলি আপনি ডাক দিছেন, কেউ কি না একজনও কি মুসলমান নাই? হুসাইনের জন্য জীবন উৎসর্গ করবা। হে মাওলা আমি আছি, আমি আছি, লাব্বাইকা ইয়া হুসাইন, লাব্বাইকা ইয়া হুসাইন, আমারে কবুল করেন আর আপনি হুকুম দেন আমি ওদের সাথে লড়াই করে আমার জীবনটা কুরবান করি। ইয়াজিদের দলেরা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়া বলে, হে হুর বিন রুবাহি, তোমার কি ভয় নাই? তুমি কি মৃত্যুরে ভয় পাও না? দেখো তাকায়া হাজার হাজার ইয়াজিদের সৈন্যরা আর মাত্র ৭২ জন হুসাইনের পক্ষে, তুমি কিছুক্ষণের মধ্যে মারা যাবা, তুমি কি ভয় পাও না? এজ হুর বিন রুবাহি ডাক দিয়া বলেন, আমি কি আমার নবীর কলিজার টুকরা মা ফাতিমার জানের জান ইমামে হুসাইন আলাইহিস সালামকে কান্দায়া আমি কি ইয়াজিদরে খুশি করবো? আমি কি মাওলা হুসাইনরে কাঁদায়া আমি কি ইয়াজিদরে খুশি করবো? আমি কি আমার নবীরে কষ্ট দিয়া ইয়াজিদরে খুশি করবো? আমি জানি আমি এখন মারা যাব, তবু আমি শাহাদাতের পেয়ালা পান করিয়া আমার নবীর দরবারে গিয়া বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমি বেঈমানি করি না, আপনার কলিজার টুকরা হুসাইন ডাক দিয়েছিল, আমি আমার জীবনটারে মাওলা হুসাইনের কদমে কুরবান করে দিয়েছি। নবী গো, হুসাইনের গোলাম রে আপনি কবুল করে। নয় মুহররমের রাতে মাওলা সবাই নিয়ে বসছেন, বৈশা সবাইকে বসছেন, বৈশা বলতেছেন, ওরা তো শুধু আমাকে মারতে চায়, তোমাদের কাউকে ওরা মারতে চায় না, ওরা শুধু আমাকেই চায়, তোমরা তো আমাকে ফেলে যাচ্ছ না, যেতে পারতেছো না, তোমাদের লজ্জা লাগতেছে, কেমনে যাইবা আমারে ফালাইয়া? একটা কাজ করি, আমি লাইটটা অফ কইরা দিই, আমি বাতিটা অফ কইরা দেই, তোমরা চলে যাও, কেউ কারো মুখ দেখার দরকার নাই, একজন আরেকজনের হাত ধরে চলে যাও, আমার কোনো বাধা নাই, কোনো কষ্ট নাই, আমি বলছি তোমরা চলে যাও। বাতিরা নিবায়া দিছে, লাইট নিবায়া দিছে, দিয়া মাওলা বসে রয়েছে, কিন্তু শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ।
অনেকক্ষণ পরে লাইটটা জ্বালাইছে, বাতি ধরাইছে, তাকায় দেখি সবাই হাউ মাউ কইরা কাঁদতেছে। ডাক দিয়া কেউ গেল না কেন? আমি তো লাইটটা অফ কইরা সব বন্ধ কইরা বসা রইছি। ডাক দিয়া কয় মাওলা, আমরা আপনারে এখানে রাখিয়া কেমনে আমরা আমাদের জীবন নিয়ে চইলা যাব? একবার না দুইবার না, যদি আল্লাহ আমাদেরকে 100 বার হায়াত দে, আমাদের জীবন যদি আল্লাহ বারে বারে দে, আপনার জন্য আমাদের জীবনটারে আমরা কুরবান করার জন্য আমরা প্রস্তুত আছি। আল্লাহ যদি হায়াতে বারে বারে দে জীবন, আপনার জন্য বারে বারে আমরা কুরবান হয়ে যাব। কেউ যায় নাই, কেউ গেল না। সবাই রে বলল ঠিক আছে আজকে ঘুমাও। ঘুমের ঘরে মাওলা স্বপ্নে দেখতেছে এক মহিলা মাথা চুল মুবারক দিয়া কারবালার মাটিগুলো ঝাড়ু দিচ্ছে, পরিষ্কার করতেছে। ডেকে বলে কে গো তুমি? কে তুমি? এই মাটি তোমার চুল দিয়া ঝাড়ু দিচ্ছ কেন? হযরতের শহর মানুষ স্বপ্নে দেখে ইমাম হুসাইন আলাইহিস সালামের স্ত্রী। কই আমারে চেনো না? আমি হুসাইনের মা, আমি হুসাইনের মা ফাতেমা। আগামীকাল আমার হুসাইনের রক্ত দিয়া কারবালার জমিন লাল হয়ে যাবে, এজন্য আমি কারবালাতে উপস্থিত আছি। মাওলা হুসাইন আলাইহিস সালাম ওদেরকে বললেন, তোমরা একটু সুযোগ দাও, আজকে আমরা সারা রাত ইবাদত করব। ইবাদতের মধ্যে কাটায় দিলেন কোরআন তেলাওয়াত, নফল নামাজ, বিভিন্ন ইবাদত করে রাত্রটা কাটায় দিয়েছেন। 3 দিন এক ফোঁটা পানি নাই, একটু খাবার নাই, কোনো কিছুই নাই। 3 দিন ধরে তারা অভুক্ত কারবালার জমিনে। একদিন আমার নবী, আল্লাহর নবী ইমাম হুসাইন আলাইহিস সালাম রে কুলের মধ্যে নিয়ে চুমু দিচ্ছেন, আদর করতেছেন। এমন সময় জিবরাইল আমিন আসিয়া দিয়া বলেন, নবী গো, ও নবী, এমন একটা দিন আসবে আপনার এই কলিজার টুকরা হুসাইনকে আপনার উম্মতের কিছু নাফরমানেরা আপনার হুসাইনকে ওরা শহীদ করে দিবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কাঁদতেছেন। জিবরাইল অনেক কিছু বললেন। খাতুনে জান্নাত গিয়া দেখেন আমার নবী কাঁদতেছেন। ডাক দিয়া বলেন, আব্বা জান কেন কাঁদেন? একটু আগে দেখলাম আপনি আনন্দ করতেছেন হুসাইনকে কোলে নিয়া, এখন কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, মা, এই মাত্র জিবরাইল আমিন আসিয়া আমি নবীর জানায়া গেছে আমার হুসাইন দে আমার উম্মতের কিছু নাফরমান উম্মতেরা আমার হুসাইনকে নির্মম ভাবে কারবালার প্রান্তরে শহীদ করে দিবে। ডাক দিয়া বলেন, বাবা গো, হুসাইনকে শহীদ করবে কেমনে? আপনি নবী কি ওই সময় থাকবেন না? কয় না না না, আমি নবী থাকবো না। কয় বাবা আলী কি থাকবে না? কয় আলীও থাকবে না। কয় আমি ফাতিমা থাকবো। কয় তুমিও থাকবা না। কয় আমার হাসান থাকবে। কয় হাসানও থাকবে না। মা ফাতিমা
চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডাক দিয়া কয় বাবা গো তুমিও থাকবা না, আলীও থাকবে না, আমি ফাতেমাও থাকবো না। ওই দিন আমার হুসাইনের জন্য কে কাঁদবে? আমার নবী ডাকে বলেন ফাতেমা গো আমি নবী থাকবো না, আলীও থাকবে না, তুমিও থাকবে না, তবে কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের এমন প্রেমিক আমার আল্লাহ বানায়া দিবে। যুগে যুগে হুসাইনের প্রেমিকেরা কারবালার কথা মনে কইরা চোখের পানিগুলো জার জার করে ছাড়বে, চোখের পানিগুলো সিরি সিরি কাঁদিবে, মুখ বাসায় কাঁদিবে। যাদের চোখ দিয়া আমার হুসাইনের জন্য এক ফোঁটা পানি পড়বে গো মা, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। নবী বলছেন মা হুসাইনের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এমন প্রেমিক বানায়া দিবে যারা হুসাইনের জন্য কেঁদে কেঁদে বুক বাসায়া দিবে। আপনারা বলেন মাওলা হুসাইন আলাইহিস সালাম কেন শাহাদাতের পেয়ালা পান করলেন? আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলছেন আরে লোক বুকারা বুঝে নাই যে মাওলা হুসাইন তিনি আমার মনিব, তিনি আমার আকা, তিনি আমার সরদার। উনি বলেন জানে মান নিসারাম বনামে হুসাইন মান গোলাম গোলামানে হুসাইন। আমি মঈনুদ্দিন ইমাম হুসাইন আলাইহিস সালামের গোলাম না, আমি মঈনুদ্দিন ইমাম হুসাইন আলাইহিস সালামের গোলামের গোলাম। আমি যদি কারবালার ময়দানে আঙ্গুলটা দিয়া টিফা দিতাম কারবালায় কিয়ামত হয়ে যাইত। আর তিনি তো আমার মাওলার মাওলা, উনি চাইলে কি না হইতো। এটা তো বাহানা ছিল, এটা তো বাহানা ছিল। তিনি তো রাজার ধীরাজ, তিনি শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, दीन अस्त हुसैन दीपाना अस्त हुसैन सरदार दर नदर दर दस्त दरे दस्त यजीद हक्का के बनाए ला इलाहा अस्त हुसैन बादशाह हलो हुसैन सम्राट हलो इमाम हुसैन इस्लामेर आश्रयदाता इमाम हुसैन सुबहानाल्लाह। কেন বললেন? কেন বললেন? ইমাম হুসাইন আলাইহিস সালাম বাদশা, ইসলামের আশ্রয়দাতা। আশ্রয় কখন দেয় বাবারা? মানুষ যখন আক্রান্ত হয়, বিপদ পড়ে, তখন গিয়ে একজনের নিকট আশ্রয় নেয়। তো ইসলাম আশ্রয় নিয়েছেন ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে। কেন, কিভাবে নিল? আর ইমাম হুসাইন আলাইহিস সালাম বাদশা হলো কেমনে? গত মাসেই তো গেছে জিলহজের মাস, ঠিক না? জিলহজের মাস গেছে, আমরা কুরবানি আদায় করেছি। জিলহজের 10 তারিখ কুরবানি ইমাম ইসমাইল আলাইহিস সালামের, আর মুহররম শুরু হলো 10 মুহররম কুরবানি ইমামে হুসাইন আলাইহিস সালামের। নবী বলেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। নবী হুসাইন থেকে, হুসাইন নবী থেকে, এটা সবাই বুঝছেন। কিন্তু নবীজি হুসাইন থেকে এটা কেমনে? এর রহস্য অনেক গভীরে, অনেক গভীরে। আপনারা দেখেন ইসমাইল আলাইহিস সালামের কুরবানি আল্লাহ চাইছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তো কথা আছে বাবা, সিন্নি খেলি কার দ্বারা মোল্লা চিল্লি না। আমরা কুরবানি দেই, গোশত খাই, কিন্তু কুরবানির রহস্য আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ইমামেও এই কথাটা বলে আমি আবার কারবালায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের কুরবানি চায়। আল্লাহ কিন্তু পশু কুরবানি চায় না। পশু কুরবানি চাইছে? ইব্রাহিম নবী কুরবানি দিবেন, আল্লাহ কয় না না, মহব্বতের জিনিস কুরবানি দাও। পরে বুঝছেন আমার ইসমাইল দেশে। ইসমাইল আলাইহিস সালাম নে কুরবানি দেওয়ার জন্য নিলেন, ছুরিও ধার করলেন। ইব্রাহিম নবী ইসমাইল নবীর হাত পাও বাঁধলেন।
ইসমাইল নবীর চোখ বাঁধলেন। ইসমাইল নবী পরে বললেন, বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি সবর করব, ধৈর্য ধারণ করব, আমার হাত পাও বাঁধতে হবে না, খুইলা দাও। ইব্রাহিম নবী হাত পাও খুইলা দিলেন, কিন্তু চোখের মধ্যে পট্টি বাইদা রাখলেন নিজের চোখের মধ্যে। কেন? ইসমাইল কলিজার টুকরা, আপনি পারবেন না, আমিও পারবো না। কলিজার টুকরা জানের জান রে আঘাত করতে ইব্রাহিম নবীর জানের জান ইসমাইল নবী কেমনে গলার মধ্যে ছুরি লাগাইব। ওই ছুরি যখন লাগাইব গলাটা কাইটা যাবে, রক্তগুলো গড়ায়া গড়ায়া পড়বে। ইব্রাহিম নবী কেমনে সহ্য করবে? আপনারা বলেন, ইব্রাহিম নবী কুরবানি করার জন্য নিলেন কয়জন রে? জোরে বলেন না, আরো জোরে বলেন, কয়জন রে? একজন ইব্রাহিম, একজন মাত্র ইসমাইল। গভীর মন, গভীর খেয়াল, একজন মাত্র ইসমাইল। কুরবানিও হয় নাই, কুরবানি দিবেন, সহ্য করতে পারবেন না, এজন্য চোখের মধ্যে কাপড় বাইন্দা রাখছে যেন দেখা না লাগে ইসমাইলের গলা কাটা, রক্ত মাখা গলা যেন দেখা না লাগে, এজন্য চোখের মধ্যে কাপড় লাগায়া রাখছে। দুনিয়ার মুসলমান আমার কাজা বাবা এমনি বলে না যে ইসলামের বাদশা হলো হুসাইন। বলার কারণ হলো হযরত ইব্রাহিম নবীর আল্লাহ বলছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ মাত্র একজন রে কুরবানি দিতে গিয়া চোখের মধ্যে কাপড় লাগাইছে। ইসমাইলের গলা কাটা সহ্য করতে পারবে না। আর আমার মাওলা হুসাইন কেমন বাদশার বাদশা, কারবালার ময়দানে একজন একজন কইরা ইমাম আলী আকবরও পাড়াইয়া দিছে সুরের নিচে। আলী আকবরের মাথাটা দেহ থেকে আলাদা কইরা দিছে। মাওলা এই চোখ দিয়া তাকায়া তাকায়া দেখছে। হযরত ইমাম কাসেম রে ওই সুরের নিচে কুরবানি দিছে, চোখের মধ্যে কাপড় লাগাই নাই। আলী আসগর রে কুরবানি দিছে, কাপড় লাগাই নাই। এইভাবে আব্বাস রে কুরবানি দিছে, এই চোখ দিয়া তাকায়া তাকায়া দেখছে। আবার নিজেও কুরবান হইছে, সেজদার মধ্যে গিয়া বলছে, আল্লাহ আমি হুসাইনের আওলাদের কুরবানি কবুল হইছে। আপনারা বলেন, মাওলা হুসাইনের মতো এমন বাদশা কে আছে? কে পারবে এমন কুরবানি দিতে? কে এমন সহ্য করতে পারবে? আলী আসগর চটপট চটপট করতেছে। সরবানু ডাক দিয়ে কয়, স্বামী গো, আমরা দোষ করছি, অন্যায় করছি, নাইলে ওরা আমাদেরকে মারবে। আমার দুধের বাচ্চা আলী আসগর পানির জন্য কেমন ছটফট করতেছে। আলী আসগরের জন্য এক ফোঁটা পানি আইনা দে। মাওলা কুলের মধ্যে দিয়া, এইভাবে কুলের মধ্যে দিয়া ওদেরকে বলতেছে, তোমরা আমারে মারবা, আমার হাত আমার রক্ত দিয়া তোমাদের হাত